নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে যেটা রান্না করে দেখাবো সেটা অনেকে খেতে পছন্দ করো না, তো এইভাবে রান্না করো অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে ঘেটকুল বাটা। প্রথমে আমি ঘেটকুলটাকে পাতাটা ডেটাটা ভালো করে কেটে নিয়ে সেটাকে ধুয়ে নেওয়ার পরে এটাকে মিক্সি মেশিনে দিয়ে ভালো করে বেটে নিলাম। আর এখানে আমি সেই মিক্সিতে আবার মশলা ব্যবহার করছি, দেখো পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এগুলোকে এবার একটু ভালো করে বেটে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাপ মতো তোমরা তেল দেবে কড়াইতে। তারপরে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, যেটা আমি বেটেছিলাম একটু আগে, যেটা পেঁয়াজ, রসুন আর লঙ্কার যে মিশ্রণটা, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কষবো। দেখো ভালো করে কষে নেবে, এটাকে কষে নেওয়ার পরে কিছুক্ষণ কষবে ভালো করে। তারপরে দিয়ে দেবে একটু লবণ, পরিমাপ মতো লবণ, পরিমাপ মতো হলুদ দিয়ে আবার একটু ভালো করে কষবে। এটা কষার পরে দেখবে এটাতেও একটা মাখো মাখো ভাব আসবে, বেশ তেল কাটা কাটা ভাব আসলে দিয়ে দেবে সেই বেটে রাখা ঘেটকুল পাতাটা, যেটাকে তোমাদেরকে বাটতে বলেছিলাম। তারপরে এই যে একদম মাখো মাখো ভাবটা চলে আসবে, তৈরি হয়ে যাবে একদম গরম গরম ভাত খাওয়ার জন্য।